everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে 21st সেপ্টেম্বর শনিবার আর উইকেন্ড স্টার্ট আর মাত্র একটা সপ্তাহ বাকি। নেক্সট স্যাটারডে আমাদের মানে পুরী যাওয়ার উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়া। তো হাতে মাত্র আজ 7টা দিন। যাই হোক, সকাল সকাল উঠে রেডি হয়ে একেবারে ক্যামেরার সামনে চলে এসেছি। দেখে তো বুঝতেই পারছো ডেফিনেটলি আমরা আজকে কোথাও যাচ্ছি। হ্যাঁ, থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায়, সেটা হচ্ছে গুরুদুয়ারাতে। এখানে ব্যাঙ্গালোরে অনেকগুলো জায়গাতেই গুরুদুয়ারা রয়েছে। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কোনটা যাব। তো আমরা আজকে যাচ্ছি আলসুর লেকের কাছে যে গুরুদুয়ারাটা আছে সেখানে, এবং প্ল্যান আছে ওখানে আমরা আজকে দুপুরে লঙ্গারে খাবো, লাঞ্চটা ওখানেই করব। তো সেই মতোই আর কি সবাই রেডি হয়ে গেছি, বেরোবো এখন অলমোস্ট 12টা এখনো বাজেনি, 12টা বাজতে 4-5 মিনিট মতো বাকি আছে। সেই জন্য গুড মর্নিং বললাম। 12:30 কি 1টা থেকে ওদের আই থিঙ্ক লঙ্গারটা শুরু হয়। আমি এখনো ঠিকঠাক জানি না, আমি গুগলে কালকে যা সার্চ করে দেখছিলাম মানডে টু স্যাটারডে একরকম টাইম, সানডে একরকম টাইম। তো সবকিছু তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। সঙ্গে থাকো এই ব্লগটাতে। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে। এই যে আমাদের শিক্ষু ম্যাডাম রেডি হয়ে গেছে। আজকে সবাই আমরা চুড়িদার পরেছি। টাকলা তুমি নাও, তো মাথায় চুল বেরিয়েছে। কি মানডেতে কি এক্সাম? মানডেতে কি এক্সাম? ম্যাথ। বাড়ি এসে করতে হবে। আর এই যে আরেকটা মস্তান, ওই যে হনুমান, এই দেখো, জানে আমাকে হনুমান বলে ডাকে। হনুমান বলেছি, তাকিয়েছে, মুচা কামড়েছে গো। হো হনুমান গাছে থাকে, দেখাচ্ছে। হো হনুমান গাছে থাকে, হনুমান গাছে থাকে। শিকিদের অটো চলে এসেছে। যা শিকি, অটোতে যাও বাবা, অতটা দূর তুমি যেতে পারবে না স্কুটিতে। যাও যাও, অনেকটা দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু। আগের বার যেরকম আমরা সেই কোরবাংলা যাওয়ার সময় ওরা অটোতে গেছিল, আমরা স্কুটিতে, তো এবারও ঠিক সেভাবেই যাচ্ছি। শিকি, হনিশ, ঘন্টু আর শিকির যাওয়ার কথা, কিন্তু শিকি বলছে স্কুটিতে যাবে। এই যে অলরেডি সে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে শিকি অনেকক্ষণের রাস্তা, 1 ঘন্টা দেখাচ্ছে না, 1 ঘন্টা 1 মিনিট। তো এতটা সময় শিকি দাঁড়িয়ে থাকতে হবে। যাও অটোতে যাও। তো যাই হোক, দেখা যাক, ও তো আমাদের সাথেই যাবে বলছে। তো আমরা 3জন অটো স্কুটিতে, আর ওরা 2জন যাচ্ছে অটো করে। ফ্লাইং কিস দাও, একটা ফ্লাইং কিস দাও। এই যে কিসি দিচ্ছে, ফ্লাইং কিসি দাও, আরেকটা দাও। এই যে আব্বা যাচ্ছে না কেন? আব্বা এই বড় বড় কানের দুলের উপরে হেলমেট পরলে যে অবস্থা হয় না, পুরো কানের মধ্যে আমার ফুটছে। এতক্ষণ কি করে যাবো জানি না, লাগছে মানে পুরো গেঁথে যাবে। যাই হোক, 12:30 বাজে, অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে রওনা হলাম। যেরকম বললাম, কত কিলোমিটার আসবে এখান থেকে? হ্যাঁ, 19 কিলোমিটার দেখাচ্ছে। 1 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই আছে। এই যে শিশুবেলা এখানে বসেছে। চলো যাওয়া যাক। ফাইনালি নামছে শিকি। শিকি এর ওড়নাটা পড়ে গেছে, নাও। সেই ফাইনালি নামতে হলো, তাই তো? যাও ঠিক করে বস। সময় এখন দাঁড়িয়েছি একটা দোকানে। গুরুদুয়ারাতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি মাথায় রুমাল রাখতে হয়, ছেলেদের কিছু মাথায় রাখতে হয়। তো দেখি রুমাল এখন কিনতে হবে। রুমাল বাড়িতে একটাও নেই। এই যে 3টে রুমাল নিয়ে নিয়েছি, একটা অর্ঘ্যর, একটা ঘন্টুর, আর একটা হচ্ছে হনির। বাকি, অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গুরুদুয়ারাতে। এই যে আমার পিছনে দেখো, একদম রাস্তার উপরে। ওই দিক থেকে একবার তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। প্রচণ্ড রাস্তায় ট্রাফিক ছিল,
ফণি, ঘন্টু, সিকি ওরা আগেই পৌঁছে গেছে, ওরা ভেতরে ঢুকেছে। আমরা বললাম কি একটু গিয়ে জিজ্ঞাসা করতে। এই দেখো পিছনে। চলো একবার রাস্তার ওদিকটাতে গিয়ে তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। হচ্ছে গুরুদুয়ারা, যেটা আলসুর লেকের কাছে আছে। এখানে দেখো লেখাও আছে, ওদের ভাষা আই থিঙ্ক লেখা আছে, কান্নাডাতেও লেখা আছে ওপরে। এই যে এটার নাম হচ্ছে শ্রী গুরু সিং সভা। একদম রাস্তার উপরে দেখো, একদম মেইন রোড এখানে, তার উপরেই গুরুদুয়ারা। ঠিক এন্ট্রান্সে দেখো এরকম সুন্দর ওই ওরা ব্যাঙ্গেলস গুলো যে পরে, ওগুলো বিক্রি হচ্ছে ছেলেদের। इनको आप लोग क्या बोलते हैं? कड़ा बोलते हैं। अच्छा, बच्चे का भी है ना? চলো এবার ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢোকার আগে মাথায় ঘোমটা দিয়ে নিতে হবে, যেভাবে আমাদের বাঙালিদের মন্দিরে অঞ্জলি দেওয়ার সময়, আরতির সময় আমরা মাথায় ঘোমটা বা গায়ে আঁচল দিয়ে পরে থাকি, ঠিক সেভাবেই এখানে যখনই তোমরা ভেতরে এন্ট্রি নেবে তার আগে মাথায় ঘোমটা দিয়ে নিতে হবে। মেয়েদের আর ছেলেদের রুমাল। এই যে শিকুলা অলরেডি নিয়ে নিয়েছে, এটা ভালো করে বাঁধো, শিখি টুপির মতো বেঁধে নিয়েছে। আমাদের শিকুরানি মাথায় ঘোমটাটা ঠিক করে দিলাম। চল এটা ধর ঠিক করে। অর্ঘ এখন লাইনে দাঁড়িয়েছে। এন্ট্রান্স দিয়ে ঢুকেই সোজা আসতে হবে তোমাদের। এখানে হচ্ছে তোমাদের সমস্ত শু জমা করতে হবে। বেঁধে নিয়েছে। আর ঘন্টুলালা কোথায়? আমাদের পুটকুলিটা, পুটকুলি ওই যাও, পুটকুলি দৌড়ে বেড়াচ্ছে। ঘন্টু, ঘন্টুর মাথায় বাঁধা হয়ে গেছে। চুষনি দাও, চুষনি দাও। এই যে, হ্যাঁ ওখানে যাবো যাবো, আসো আসো ঘন্টু। আমরা যে এতই করে রুমাল নিয়ে আসলাম যে মাথায় বেঁধে ঢুকতে হবে বলে, বাট ভেতরেই এদের এখানে রুমালের সিস্টেম আছে। এই যে দেখো, অর্ঘকে এখন হনি বেঁধে দিচ্ছে। কেউ নেই বেঁধে দেওয়ার জন্য, তোমাকে নিজেকেই বেঁধে নিতে হবে। একটা বাস্কেটে ওদের রাখা আছে, একটা বাস্কেটের মধ্যে সমস্ত এই ওড়নাগুলো রাখা আছে। একদম এন্ট্রান্স দিয়ে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এটা পড়বে। না, অর্ঘর বাঁধা চলছে। এই ঠাকুরের আসনের কাপড়গুলো গো, হনি একটা হলুদ রঙের বেঁধেছে অর্ঘকে। আর এই যে এই দুটোকে দেখো, এই দুটোকে দেখো আব্বা। চলো এবার যাই। আগে খাবার না, আগে ভেতরটা ঘুরে দেখি। চলো, কাপড় বেঁধে এখানে আসতে হবে। এই জায়গায় যাওয়ার আগে এখানে দেখো লেখাই আছে শু পরে যেতে পারবে না। তার আগে এখান থেকে আমাদের হাত ধুয়ে নিতে হবে। আমি অলরেডি একবার ধুয়ে নিয়েছি, তো দাঁড়া শিখি। হ্যাঁ, হাত ধুয়ে পরিষ্কার হয়ে এইবার যেতে হবে আমাদের ওপরে। চলো। হচ্ছে গুরুদুয়ারার মেইন যে ওদের মানে প্রার্থনার জায়গা বলতে পারো। তো যাওয়ার আগে এখানে একটা এরকম জলের ইয়ে আছে, এখানে আমাদের পা ধুয়ে নিতে হবে। প্রচণ্ড গরম, শ্বেত পাথরে ধুয়ে তারপরে ঢুকতে হবে। চলো। মন্দিরের ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার লাঙ্গার খেতে। এটা তো ওই মন্দিরের এন্ট্রান্স, ওদিক দিয়ে যেতে হবে। তো 2:30টাতে লাঙ্গার বন্ধ হয়ে যায়। উইকডেজে আমি টাইমগুলো দিয়ে দেবো। দুপুরের টাইমটা বলছি 1টা থেকে 2:30 অবধি লাঙ্গার দেয় দুপুরের সময়টাতে। আর সন্ধ্যাবেলায় 7:30 থেকে 9:30। আমি স্ক্রিনে প্রত্যেকটা টাইমিং মেনশন করে দেবো, উইকডেজ আর উইকেন্ড। উইকেন্ড বলতে শুধু রবিবার, উইকডেজের আন্ডারেই মানডে টু স্যাটারডে। তো সেই জন্য আর 15 মিনিট মতো লাঙ্গারের টাইম আছে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে লাঙ্গার খেতে। ঢুকে যেখানে আমরা ওই শুটা সাবমিট করেছিলাম তার থেকে সোজা গেলে এখানে দেখো লেখা আছে লাঙ্গার হল। আর এখানে টাইমিংসটাও দেওয়া আছে, তো আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি যে আজকে দুপুরের টাইমিং 1টা থেকে 2:30। সন্ধ্যেবেলা আবার 7:30 থেকে 9টা অবধি দেবে। এখানে থেকে যেতে হবে স্ট্রেট। এখানে কিন্তু লিফট সিস্টেমও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার সিনিয়র সিটিজেন্সের জন্য। তো সোজা গিয়ে এটা লাঙ্গার হল 1, এখানে অনেকগুলোই আছে।
চলো, বিশাল জায়গা। এখানে কিন্তু নিজেকে নিজের জিনিস সব নিতে হয় শিখি, ঠিক আছে? নিজের জিনিস নিজেকে নিতে হয়। এখানে চামচ আর থালা রাখা আছে। আর সামনে গিয়ে হচ্ছে এখানে গ্লাস, এখানে হচ্ছে গ্লাস। চলো ওই দিকটাতে বসি এবার। অর্ঘরা অলরেডি বসেছে। উনি দাঁড়া, এখানটা বসি। সব কিন্তু মাটিতে বসে খাওয়ার সিস্টেম। বসারও আছে? আচ্ছা, যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য রয়েছে বসে খাওয়ার জায়গা, আবার মানে চেয়ার টেবিলে। প্লেটে প্রথমেই চলে এসেছে ঠাকুরের এখানে যেটা প্রসাদ মেইন, রুটি, তার সাথে রয়েছে এখানে ডাল মাখানি, আর এখানে রয়েছে ডাল ফ্রাই। নেক্সট রুটির পরে হচ্ছে ভাত। বিশাল বড় হল, এখানে লঙ্গার খাওয়ানো হয় গুরুদুয়ারাতে। হ্যাঁ, গুরুদুয়ারা কাদের জানো? বেস্ট উত্তর, গডের। তো আমাদের যেমন মন্দির সেরকম গুরুদুয়ারা, বুঝেছো? তো এখানে বসে মানে মাটিতে খাওয়ারই সিস্টেম বেশি, বাট যারা সিনিয়র সিটিজেন বা যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু বসে খাওয়ারও সিস্টেম আছে। চেয়ার টেবিল রয়েছে রীতিমতো, এবং যেরকম দেখালাম যে তোমার লিফট ব্যবস্থা সিনিয়র সিটিজেনদের, সেটাও রয়েছে। খাবারগুলো যে কি ভালো, প্রত্যেকটা খাবার বলে বোঝানোর মতো নয়। মানে ঠাকুরের ভোগের তো এরকম খাবার আমরা খেয়ে নর্মালি অভ্যস্ত নেই, আমাদের বাঙালিদের অন্যরকমই। বাট প্রথমবার আমি লাঙ্গারে খাচ্ছি, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না কি যে ভালো খেতে। কেমন লাগছে শিখি খাবারটা? ভালো না? শিখি প্রথমে বলছিল রুটি খাবে না, রুটিটা ভালো তো খেতে? রুটিটাই এখানকার মেইন প্রসাদ, এটা ঠাকুরের প্রসাদ হচ্ছে রুটি, বুঝেছ? ওই যেদিকে ঘন্টু লালা বসেছে খেতে। কি করে গো ঘন্টু? ঘন্টুকে একটু ভাত খাইয়ে দাও। আর এইদিকে হচ্ছে অর্ঘ আর আমি। কেমন খাবার? ফার্স্ট টাইম লাঙ্গারে খেয়েছে এর আগে? আমার ফার্স্ট টাইম। আমি কোনোদিনও এর আগে লাঙ্গার মানে গুরুদুয়ারাতেই আমি যাইনি, আমার ফার্স্ট টাইম গুরুদুয়ারাতেও, এবং লাঙ্গারেও ফার্স্ট টাইম। আর খাওয়া তো কমপ্লিট। এবার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা পার্ট এখানকার, নিজেদের প্লেট নিজেরা পরিষ্কার করে রাখা। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমি জানতাম অলরেডি লাঙ্গারে, মানে সব লাঙ্গারেই আছে, কি খাওয়ার পরে নিজেদের বাসনটা ধুয়ে রাখা। শুধু নিজেদের বাসন বলাটা ভুল, অন্যদেরও বাসন ধুয়ে রাখা। এটাকে ওরা বলে কি ঠাকুরের নামে, আমরা যেমন ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিই, ঠাকুরকে কিছু গিফট মানে ঠাকুরকে শাড়ি চড়াই বা জিনিস দিই, ফুলের মালা দিই, এখানে ঠিক কনসেপ্টটা ওরকম। নিজের শ্রম দান করে অন্যের কয়েকটা বাসন পরিষ্কার করে তুমি ঠাকুরের নামে ওটা উৎসর্গ করছো। তো যদিও এখানে অনেক লোক আছে, ওনারা করতে দিচ্ছিলেন না, বাট নিজের মনের শান্তি, আমি গিয়ে কয়েকটা বাসন, আমি আর হনি গিয়ে আমরা কয়েকটা বাসন ওয়াশ করেছি। নিজেদেরগুলো তো করেইছি, প্লাস আরও কয়েকজন লোকের করে এসেছি। যদিও ওই জায়গাটার ভিডিও ওনারা করতে দেয়নি, অল্প একটু ক্লিপ নিয়েছিল, বাট ওনারা বললো ওটা ঠাকুরের নামে দিচ্ছ তো ওটার ভিডিও নিও না, তো সেই জন্যই আর কি আর ওটা নিইনি। যাই হোক, চলো এবার একটু ঘুরে দেখি, ওই ওপরে মন্দিরটা থেকে একটু বসি, তারপরে এখান থেকে বেরোবো। 3:05 আর ফাইনালি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। শু কালেক্ট করে নিলাম। একটা জিনিস জানিয়ে রাখি, সেটা এই গুরুদুয়ারাতে যে লাঙ্গারটা খাওয়ায় সারাদিনে, মানে সারাদিনে 3 বার প্রত্যেক দিনে, তো এই লাঙ্গার কিন্তু কমপ্লিটলি ফ্রি, কোনো পয়সা লাগে না। আর এই যে শু রাখছি, যে শু রাখারও কোনো কিন্তু চার্জ নেই, এটা একটা ভাবলাম তোমাদের জানিয়ে দেওয়াটা উচিত। যাই হোক, চলো, শিখির সোমবার দিন পরীক্ষা, তো প্রিপারেশনের ব্যাপার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, নয়তো একটু হয়তো কোথাও ঘুরতে যেতে পারতাম এখান থেকে, বাট ওই বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে এসে পড়তে বসবে বিকালে, তো সেই জন্যই। তার আগে দেখি শিকিদের দুটো কাড়া, শিকির আর ঘন্টুর দুটো কাড়া কিনবো। बंगाल से है, लेकिन रहते हैं बेंगलोर में। हाँ, इधर ही हो गया हम लोग 18 साल। ये सही शायद आएगा इनका। उन्हीं पोड़िया देखो तो कौन सा हैंड में पहनता है, राइट या लेफ्ट? कोई भी हैंड में।
राइट में। अच्छा घंटे पढ़ो, ठीक है ना? नहीं पढ़बे, पढ़ो। थोड़ा लूज है, थोड़ा छोटा साइज दीजिए। बहुत लूज है इसका। लूज रहा, हाथ लूज रखो। हाँ वही सही है। और तो छोटो है তোর আর ভাইয়ের অলমোস্ট সেম সাইজ। বেরিয়ে গেছি আমরা, আর যাওয়ার সময় এখন মানে ফেরার সময় এখন ঘন্টু, এই যে শিকু আর আমি যাচ্ছি অটোতে, আর বাকি যে দুজন তারা স্কুটিতে ফিরছে। অটোটা খুব সুন্দর শিকি বলছে, নতুন। চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে মোস্টলি আবার নেক্সট উইকেন্ডে, বাড়ি যাওয়ার দিন, নেক্সট শনিবার। ঠিকই আমরা নেক্সট শনিবার বাড়ি যাচ্ছি। ঝোলার বাড়িও কবে যাবে সেই নিয়ে বড্ড বেশি এক্সাইটেড। যাই হোক, শুধু ও নয়, আমিও প্রচন্ড বেশি এক্সাইটেড, তার সাথে নার্ভাসও। যাই হোক চলো, আর কথা বাড়াচ্ছি না, সবাইকে টাটা, দেখা হবে নেক্সট উইকেন্ডে। টাটা।